আমাদের হাতে যদি 2-1 ফোঁটা কেটে যায়, যদি 2-1 ফোঁটা রক্ত পড়ে, আমরা সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে দৌড়াই, এ বাবা কী হলো। কিন্তু ওরকম রক্ত 80 ml, 40 ml, 30 ml, তারপর লাস্টে 20 ml মিনিমাম, এটা ওই শেষ বয়স পর্যন্ত 42-45 বছরে বন্ধ হয়ে যায়, তখন পর্যন্ত ওই প্রতি মাসে মাসে ক্ষরণ হয়। যার জন্য বেশিরভাগ মহিলাদের হিমোগ্লোবিন কম। হিমোগ্লোবিন কম হলে কি কি উপসর্গ হবে? পেটটা ফুলে থাকবে, খিদে হবে না, পায়খানা পরিষ্কার হবে না, তারপর সিঁড়ি ফিড়ি দিয়ে উপরে উঠতে গেলে মাসলগুলোকে টেনে ধরবে, আচ্ছা গিটে গিটে ব্যথা করবে, তারপর ঘুম ভালো হবে না, খিটখিটে মেজাজ হবে, তারপর হচ্ছে মুখে চোখে সব মেচেদার দাগ পড়বে, পিম্পলস বেরোবে, আর মাথা ঘুরবে, তারপর ঘুমটাও ভালো হবে না, পায়খানা পরিষ্কার হবে না। তাহলে এত কিছু উপসর্গ হবে, আর খিটখিটে হয়ে যাবে। আর বাড়ন্ত মেয়েগুলো 12-13 বছরের পর থেকে গ্রোথ হবে না, পাতলা হয়ে যাবে। আর গ্রোথ না হলে এনার্জি আসবে না, এনার্জি না হলে পড়াশোনাও মনোনিবেশ হবে না, ব্রেনটাও ডাল হয়ে যাবে। তা সেই দিক থেকে যখন পিরিয়ড শুরু হবে, তাদের এই এনার্জি বা যে ঘাটতি, সেই ঘাটতি পূরণের জন্য প্রচুর খাবার খেতে হয়। কি কি খাবার খেতে হয় দেখি তো, মনে হয় তোর শরীরের এই অবস্থাগুলো এরম ফাঁক করবেন, দেবেন এটা সাদা, তাহলে মনে করবেন ওর হিমোগ্লোবিন কম, রক্ত কম। আচ্ছা, তারপর ডাক্তারকে বলবেন তুই খালি পেটে রক্ত দিবি, ব্লাড দিবি, তাহলে ব্লাডটা পরীক্ষা করে নিয়ে দেখবি তোর রক্ত কম। আচ্ছা, নোক টোকগুলো বেঁকে যাবে, নোক ভ্যাগড়া ভ্যাগড়া হয়ে যাবে, আর চুলগুলো ফেটে যাবে, চুল পড়ে যাবে, চুল পড়বে, তাহলে আর মুখে মেচেদার দাগ হবে, তারপর হচ্ছে গোটা গোটা হবে, তখন মনে করবেন যে ওর রক্ত কম। আর এই আঙুলগুলো সুন্দর থাকবে, নখগুলো ভালো থাকবে, এবং গোলাপি হাত এরম করলে লাল লাল ভাব থাকবে, তাহলে ওর রক্তটা ভালো আছে। আর তা নাহলে এরম যাদের অল্প রক্ত তাদের এরম হবে, আর যাদের রক্ত নেই এরম হলুদ হয়ে যাবে, চামড়াটা কুচকে কুচকে যাবে, চামড়া টান থাকবে না, বয়স্ক বয়স্ক হয়ে যাবে। জিভটা বের করতে বলবেন, ডাক্তার জিভ দেখে না টর্চ দিয়ে, জিভটা সাদা, আর জিভের মধ্যে যদি কালচে কালচে অনেক কিছু থাকে তার মানে লিভার পচে গেছে। আচ্ছা, জিভটার মধ্যে, আমাদের এই জিভের মধ্যে যেটা হালকা ঈষৎ লাল, তো সেই লাল হলে কী হবে, এই জিভটা ভালো থাকবে। আর যেটা টকটকে লাল, সেই মেয়েটা খুব সুন্দর এবং রক্তটা ভালো। যার হাত লাল তার রক্তটা ভালো। কিন্তু এইবার এদেরকে ভালো রাখতে গেলে কি করতে হবে? এদেরকে ভালো রাখতে গেলে 3 কিলো ওই বিটের রস খাওয়াতে হবে। ভাবা যায়? 3 কেজি বিট, গাজর বিটের রস খাওয়াতে হবে, পালং শাকের জুস খাওয়াতে হবে 1 কিলো। আচ্ছা, তারপর হচ্ছে 500-800 গ্রাম ছোলা ভিজিয়ে রাখতে হবে, ছোলা ভিজিয়ে রাখতে হবে, তারপর হচ্ছে ইয়ে করতে হবে, ওই সিদ্ধ করতে হবে, তারপর তাকে খাওয়াতে হবে। এছাড়া 12টা-1টার মধ্যে তো গাজর, টমেটো, কারি পাতা, ধনে পাতা, ক্যাপসিকাম, আমলকি, অন্যান্য সবুজ শাকসবজি, কমলা লেবু, পেয়ারা, স্ট্রবেরি, বেদানা, পেঁপে, কিশমিশ, খেজুর, আখরোট, বাদাম, ডুমুর, সূর্যমুখী বীজ, তরমুজ বীজ, রাগি, জোয়ার। একটা মেয়ে মানুষ করা কিন্তু 4টি মানে হাতির মতো, ঠিক আছে? তাকে পড়াশোনা শেখাতে হবে, কসমেটিক্স ইউজ করতে হবে, তারপর সব খাদ্য খাবার দিয়ে তবেই তাকে ভালো ঘরে বিয়ে দেওয়া যাবে। আচ্ছা, যদি এই সব তাল করা তো সম্ভব না, ও পড়াশোনা করবে নাকি কেউ চাকরি করবে, সে খাবে কোথার থেকে, অত টাইম পাবে কোথায়? তাহলে প্রচুর পয়সার ব্যাপার, সময়ের ব্যাপার। তাই জন্যে আমাদের আবিষ্কার করেছে নিউট্রিচার্জ ওম্যান। নিউট্রিচার্জ ওম্যান এটা সকালবেলা খাওয়া দাওয়ার পর, ওই 12-13 বছর হয়ে যাওয়ার পর, শুরু হওয়ার পরে ওই মেয়েটাকে এটা খাইয়ে দেবেন। সকালবেলা কিছু খাওয়ার পরেই একটা খাইয়ে দেবেন, তাহলে এত কিছু খাওয়া লাগবে না। যেমন এই যে আমরা পুরুষরা এবং মহিলাদের বেশি খেতে হয়, মহিলাদের 50টা নিউট্রিয়েন্টস লাগে, 53টা নিউট্রিশন লাগে। একটা গাছে যদি নিউট্রিশন ফুড কম থাকে, তাহলে গাছটা কি ফল ফলাদি দেবে? পাতা হলুদ হয়ে যাবে, তারপর ফল হবে না, বোটা শুকিয়ে যাবে। তো আমাদের শরীরেও নিউট্রিশন যদি সম্পূর্ণ থাকে, তার নিউট্রিশন খেতে গেলে আমাদের এরকম পিরামিডের মতো রেডি করে রাখতে হবে খাবার। সম্ভব? এরকম টাইমে টাইমে খাওয়া। এগুলো কে খাবে? সৌরভ গাঙ্গুলি খাবে, মোদি খাবে, তারপর মমতা ব্যানার্জি খাবে, এরা খেতে পারে। কিন্তু আমরা কি পারবো? যাদের চাকর ফাকর অনেক আছে তারা খাওয়াতে পারে। তো এরমভাবে পিরামিডের মতো খাওয়া সম্ভব না। তো আমাদের জন্য আমাদের গুরুদেব অমিতাভ বচ্চন কি বলছে? মেরা চার্জ নিউট্রি চার্জ। এই একটা নিউট্রিচার্জ ম্যান, সকালবেলা ব্রেকফাস্টের পর একটা খেয়ে নেবো, তো সকাল থেকে রাত 12টা পর্যন্ত দৌড়োদৌড়ি ঝাপাঝাপি সব চলবে, এবং 100 বছর হলেও মানে আমাদের ক্লান্ত আসবে না।
এই যে সকাল থেকে ঝাপাঝাপি করতে করতে এসছি, কিরম এনার্জি বলেন তো? হ্যাঁ সেই সকাল থেকে হচ্ছে। কিছু পানে কে লিয়ে কিছু খোনা পড়তা হয়। এই যে বউ বাচ্চাকে রেখে এসছি। আচ্ছা, তো এখানে 35টা নিউট্রিয়েন্টস দরকার। পুরুষদের খাদ্য লাগে কম, মহিলাদের খাদ্য লাগে বেশি। কিন্তু আপনারা কি জানেন, সবাইকে খাইয়ে দিয়ে যে কাঁটা কুটা পড়ে থাকে সেগুলোই লাস্টে একটু খান, কিন্তু অ্যাকচুয়ালি তা না, আপনাদের বেশি খেতে হবে। ঠিক আছে, বোঝাতে পেরেছি? তা এইবার আপনারা আর বাজারের ভেজাল টাজাল খেয়ে কি কি রোগ ব্যাধি জমিয়েছেন সেটা আমি বলে দিচ্ছি। আর কিছু সিস্টেম অনুযায়ী চলবেন। যেমন আমরা মায়ের পেটে থাকলে যে বাচ্চাটা যে বড় হয়, কি কোথা থেকে খায়? ও কি মুখ দিয়ে খেতে পারে, হাত দিয়ে খেতে পারে? তাহলে মা খাওয়াচ্ছে ভেতরে? না, ওই যে আমাদের নাভিটা দিয়ে ওর ভেতর দিয়ে খাবার যায়। তাই নাভির যত্ন করতে হবে। নাভিতে আপনার চুল পড়ে যাচ্ছে, আপনার ডিস্টার্ব হচ্ছে, আপনার পেটের অনেক সমস্যা, সকালবেলা চান করার সময় নাভিতে ভালো করে তেল লাগাতে হবে। বুঝতে পেরেছেন? নাভিতে ভালো করে তেল, সরষের তেল ভালো করে, বা আমাদের নিম সর্ষে অয়েল আছে ওটা লাগাতে হবে, অথবা ভালো যে নারকেল তেল অরিজিনাল সেটা লাগাতে হবে। এখানে লাগিয়ে এবং তলপেট দিয়ে, এই পেট দিয়ে ভালো করে এরমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তেল মালিশ করতে হবে। তারপর যখন স্নান করবেন দেখবেন নদী বা পুকুরে গেলে কি হয়, প্রথমে পা ভেজে, তারপর আস্তে আস্তে ভেজাতে 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 পেট ভিজে, ঘাড় ভেজার পর লাস্ট টাইম ডুব দেয়। তো আমাদের সিস্টেমটা হচ্ছে তাই, প্রথমে পায়ে ঠান্ডা করবেন, পা থেকে আস্তে 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 এনেই যা ভুঁড়িতে যাবেন, ভুঁড়িতে 1 মিনিট ভালো করে জলের থাপানি দেবেন ওই তেল মেল লাগানোর পর। তারপর ঘাড়ের মধ্যে 1 মিনিট ধরে ভালো করে জল দেবেন, জল দিয়ে তারপর মাথায় ঢালবেন। আর ঝম করে গিয়ে যদি সকালবেলা এরকম করে ঘপ করে মাথায় ঢালেন, অনেকের স্ট্রোক অ্যাটাক হয়ে মরে যায়। তাহলে এগুলো বুঝতে পেরেছেন, এটা একটা নলেজ হলো।